হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাসায় বসে RACS এক্সামের জন্য ল্যাব সেট আপ করতে পারেন। ল্যাব সেট আপ করতে আপনাদের প্রয়োজন একটা রেড হ্যাটে অ্যাকাউন্ট। আপনাদের যাদের রেড হ্যাটে অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে রেড হ্যাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটাতে কোনো ফি লাগবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা ডাউনলোড মেনুতে চলে যাবেন। ডাউনলোড মেনুতে গিয়ে রেড লেটেস্ট ভার্সন বা আপনার কাঙ্ক্ষিত ভার্সনটি ডাউনলোড করে নেবেন। এখানে আমি আপনাদের ল্যাব সেট আপ করতে রেড ভার্সন 9.2 ডাউনলোড করে সেট আপ করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনারা রেড হ্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনাদের ডকুমেন্টস ফিল আপ করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আশা করি। অবশ্যই এর জন্য আপনার একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস লাগবে। আর সবসময় আপনার ডিপার্টমেন্ট আইটি রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন। দেন আপনার ফর্মটি সাবমিট করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করছি। এখানে আমার অলরেডি 2টা সাবস্ক্রিপশন অ্যাক্টিভ আছে। আমার এই অ্যাকাউন্টটা অনেক আগে খোলা, এর জন্য 2টা সাবস্ক্রিপশন আমি অনেক আগে থেকেই অ্যাক্টিভ করে রাখছিলাম। এখন আমরা দেখাবো আমরা কিভাবে আপনাদের রেড হ্যাট ওএস ডাউনলোড দিতে পারি। এর জন্য আমরা জাস্ট গুগল ক্রোমে গিয়ে ডাউনলোড রেড হ্যাট লিনাক্স লিখে সার্চ দেব। দেন এই লিঙ্কে আমরা ডাইরেক্ট লগ ইন করবো। লিঙ্কে গিয়ে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা আমাদের রেড হ্যাটের লেটেস্ট ভার্সন দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের রেড হ্যাট 10 ভার্সন এসছে। আমরা আপনাদের ল্যাবের সুবিধার্থে রেড হ্যাট 9.2 ডাউনলোড দেবো এখান থেকে। এটার ফাইল সাইজ অনেক বড়, তাই ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটার লোকেশন ওপেন করে চেক করে দেখব এটা কোন লোকেশনে ডাউনলোড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমার সি ড্রাইভে ডাউনলোড হয়েছে। লোকেশনটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। এখন আমি আমার VMware ওয়ার্কস্টেশন প্রো ওপেন করব। আপনারা চাইলে ভার্চুয়াল বক্সও ইউজ করতে পারেন। আমার VMware ওয়ার্কস্টেশন প্রো 7টি আমি ইউজ করব। আপনাদের একটা লিঙ্ক শেয়ার করে দেব, এই লিঙ্ক থেকে আপনারা VMware ওয়ার্কস্টেশন প্রো ডাউনলোড করে নিতে পারবেন। VMware ওয়ার্কস্টেশন প্রো ওপেন করার পর আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। দেন আমরা কাস্টম সিলেক্ট করব, অথবা আমরা টাইপিক্যালি রাখতে পারি। দেন আমরা নেক্সট সিলেক্ট করব। দেন আমরা আই উইল ইনস্টল দ্য ভার্চুয়াল ডিস্ক লেদার সিলেক্ট করে নেক্সট দিয়ে দেব। দেন ইনস্টলেশন টাইপ অবশ্যই লিনাক্স হবে এবং রেড হ্যাট ইন্টারফেস লিনাক্স হবে। যেহেতু আমি 9 ভার্সন ডাউনলোড দিয়েছি, সো আমি রেড হ্যাট ইন্টারপ্রাইজ লিনাক্স 9 সিলেক্ট করে দেব। এখানে একটু নিচের দিকে গেলে আমরা রেড হ্যাট ইন্টারপ্রাইজ লিনাক্স 9 পেয়ে যাব। দেন আমরা নেক্সট সিলেক্ট করব। দেন আমরা নেক্সট ক্লিক করব। এখন আমরা চাইলে আমাদের যে হার্ড ডিস্ক সেটা আমরা সিঙ্গেল ফাইলেও স্টোর করতে পারি এবং মাল্টিপল ফাইলেও স্টোর করতে পারি। ল্যাবের সুবিধার্থে আমি আপনাদেরকে সিঙ্গেল ফাইলে স্টোর করে দেখাবো। দেন আমরা নেক্সট সিলেক্ট করব। দেন আমরা নেক্সট ক্লিক করব। এখন আমরা আমাদের ভার্চুয়াল মেশিনের সেটিং ওপেন করব। সো এডিট ভার্চুয়াল মেশিন সেটিংয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেমোরি 2 GB, প্রসেসর 2 GB, হার্ড ডিস্ক 20 GB।
রিড প্র্যাকটিস করার জন্য আপনাদের বিজিবি হার্ড ডিস্কই যথেষ্ট। এখন থেকে আমরা নেটওয়ার্ক সেটিং ব্রিজ সিলেক্ট করে দেব। এখন আমরা আমাদের ওএসকে সিলেক্ট করব। আমরা যে লোকেশনে ওএস রাখছিলাম ওই লোকেশন থেকে আমরা এটা সিলেক্ট করে দেব। ওএস সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে দেব। এখানে দেখতে হবে আমাদের ইউএসবি সবসময় 2.2 বা 2.3 আমরা ইউজ করার চেষ্টা করব। সব সেটিং ঠিক আছে, এখন আমরা ওকে দিয়ে দেব। এখন আমরা ভার্চুয়াল মেশিনের পাওয়ার অন করব। ভিএমওয়্যার পাওয়ার অন করলে একটু সময় লাগবে। এখন আমরা আমাদের কিবোর্ডের অ্যারো চিহ্ন থেকে প্রেস করে ফার্স্টে যে অপশনটা থাকবে সেই অপশনটা সিলেক্ট করে দেব। ভিএমওয়্যার ইউজ করলে একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনাদের কিবোর্ডে কোনো প্রবলেম হয় না। আপনি চাইলে মাউস মেশিনের মধ্যে নিতে পারবেন, আবার মেশিন থেকে বাইর করতে পারবেন। ভার্চুয়াল বক্স ইউজ করলে আপনাদের অল্টার প্রেস করে মাউস সরাতে হবে। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। এটা আপনার কার্নেল আপডেট হচ্ছে, কার্নেল আপডেট হতে একটু সময় লাগবে। কার্নেল আপডেট হলে আপনাদের একটা মেনু চলে আসবে। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দেবো। ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশ সিলেক্ট করে দেবো। দেন আমরা কন্টিনিউ প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু মেনু রেডও রয়েছে। রেড মেনুগুলোকে আমাদের অবশ্যই ব্ল্যাক করতে হবে। এজন্য যে মেনুগুলো রেড হয়ে রয়েছে আমরা মেনুতে ক্লিক করে, যেমন আমরা পার্টিশনের যে মেনুটা আছে সিস্টেম, এটা ক্লিক করে জাস্ট ডিস্ক সিলেক্ট করে এটা ওকে করে দিলে ডান হয়ে যাবে। আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে সাবস্ক্রিপশন করে নিতে পারি। আপনাদের সুবিধার্থে আমি এটা পরে লিনাক্স টার্মিনাল দিয়ে সাবস্ক্রিপশন করে দেখাবো। এখন অবশ্যই ডিস্ক সিলেক্ট করে দেন আপনারা ডান দিবেন, তাহলে অটোমেটিক সিস্টেম নিয়ে নেবে। এখান থেকে আমরা রুট পাসওয়ার্ড সিলেক্ট করে দেব। এখানে রুট পাসওয়ার্ড বলতে আপনার সিস্টেমের রুট পাসওয়ার্ড বোঝায়, আর ইউজার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দেবেন ওটা আপনার ইউজারের রুট পাসওয়ার্ড। আমরা রুট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা রুট পাসওয়ার্ড সিলেক্ট করে দেব। পাসওয়ার্ড যদি স্ট্রং না হয় তাহলে আপনাদের এখানে ডাবল বার ডানে ক্লিক করতে হবে। যদি স্ট্রং হয় তাহলে একবার ক্লিক করলেই পাসওয়ার্ড নিয়ে নেবে। এখন আমরা আমাদের ইউজার ক্রিয়েট করে নেব এবং ইউজারের যে পাসওয়ার্ড সেটা ক্রিয়েট করে নেব। এখন আমরা বিগান ইনস্টলেশনে ক্লিক করব। এটা ইনস্টল হতে কিছু সময় লাগবে। আপনাদের এটা ইনস্টল হতে 5 থেকে 10 মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। ইনস্টলেশন কমপ্লিট হলে আপনার মেশিনটাকে অবশ্যই রিবুট দিয়ে নিতে হবে। মেশিনটি রিবুট দিলে আপনাদের মেনু চলে আসবে রেডেটের। এখান থেকে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করে এন্টার দিলে আপনাদের মেশিনটা ওপেন হয়ে যাবে।
মেশিন ওপেন হওয়ার পরে আমরা টার্মিনাল ওপেন করব। এখান থেকেও আপনারা চাইলে সাবস্ক্রিপশন ইনেবল করে নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টার্মিনাল গিয়ে সাবস্ক্রিপশন ইনেবল করা যায়। এজন্য এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। এখন আমরা উপরের অ্যাক্টিভিটিসে ক্লিক করলে আমাদের টার্মিনাল পেয়ে যাব। অ্যাক্টিভিটিসে ক্লিক করে এখন আমাদের টার্মিনাল ওপেন করব। টার্মিনাল থেকে আমরা চেক করে নেব আমাদের এটার ভার্সন কত। যেহেতু আমি 9.2 ডাউনলোড দিয়েছিলাম, এটার ভার্সন অবশ্যই 9.2ই হবে। এটার জন্য আমরা জাস্ট ইটিসি মেনু থেকে একটা ফাইল আছে রেড কনফিগারেশন, অনেক সময় আপনার সিস্টেম কনফিগারেশনও থাকতে পারে, এটা বের করে এটা জাস্ট ক্যাট কমান্ডে আমরা চেক করলে পেয়ে যাব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করে নেবেন এবং লাইক করে দেবেন ভিডিওটার। ধন্যবাদ।